আপু তোমার মেয়ে যদি তোমার মতো লিভ টুগেদার করে তুমি কি মেনে নেবে? প্রথমত আমি কারোর সাথে লিভ টুগেদার করিনি, সো এটা মেনে নেওয়া না প্রশ্নই, মানে আমি করেছি সেটা ব্যাপারটা খুব ইনভ্যালিড, ঠিক আছে? আমি কোনো লিভ টুগেদার করিনি, আমি একটা লিগ্যাল রিলেশনশিপে ছিলাম যেটা ডিসক্লোজ করা হয় নাই বিভিন্ন কারণে। কারণ সেই লোকটা যখন সেকেন্ডলি আরেকজনকে বিয়ে করেছে বলছে, সে বিয়ে করার আগেও কিন্তু সেই বিয়েটা প্রকাশ করে নাই। আমি যখন ছবি ভাঙাভাঙি করলাম তো তখন তিনি প্রকাশ করলেন যে তিনি বিয়ে করেছেন, এর আগে কিন্তু উনি প্রকাশ করেননি। সো এখানে আসলে আমার ক্ষেত্রেও কোনো লিভ টুগেদার হয়নি, আমি একটা লিগ্যাল রিলেশনে ছিলাম অ্যান্ড ওই লিগ্যাল রিলেশনটা ডিসক্লোজ করা হয়নি বিকজ মেনি রিজন, মেবি তখন তার মনে নানা রকম চিন্তা ভাবনা ছিল, সেটা করবে, ওটা করবে, সেটা করবে, সাকিব খান হবে, সেটা আগে ভালো ছিলাম আপা। তো আমি কথাটা আপনার উত্তরটা দিয়ে দিলাম। অনেক শুকিয়ে গেছেন আপু। আমি তো শুকাতেই চাই, আমি তো এই যে ফ্ললেস ফেমিনা ফিটনেস সেন্টারে যাই বিকজ আমি শুকাইতে চাই। আপনি ডিপ্রেশনে কেন? আমি অ্যাকচুয়ালি মোটর ডিপ্রেশনে না, আমি আসলে খুবই আই এম ফিলিং ভেরি স্লিপি। কারণ হচ্ছে যে মানে অনেক কিছু আছে না, যে বাসাবাড়ির কাজ হচ্ছে, ভাঙা চোরা, প্রতিদিন ধুলা বালি, এটা ওইটা সে। তোমার মতো চলাফেরা কি তুমি তোমার সন্তানকে দিবে? আমার চলাফেরা তো আপনি জানেন না, ঠিক আছে? আমি আমার বড় মেয়ে যে এই যে সেই এইজে আমি একা একা আমেরিকাতে যে পড়ালেখা করে আসছি, এবং সেই এইজে আমি একা একা ওয়ার্ল্ডের 3টা মহাদেশ ঘুরে আসছি। আমার মতো চলাফেরা বলতে আপনি কি বুঝান? কিন্তু আমার চলাফেরা দেখেননি, তাই না? আমি রাগ করি নাই, আপনি রাগ করেছেন? আসসালামু আলাইকুম খালা। চেহারা ছিল 10 বছরের যুবতীর মতো। 10 বছরে কেউ যুবতী হয় না, 10 বছর হচ্ছে শিশু থাকে, 12 বছর পর্যন্ত শিশু, 12 বছরের পরে 18 বছর পর্যন্ত কিশোরী। আমি দিল্লি থেকে দেখছি, আমি শুধু ভাবি যে সাথে ওর ফ্যামিলিকে কিভাবে ভালো লাগলো আপনার। একটা ভালো ফ্যামিলি থেকে আপনি আসলে এই জিনিসটা আপনি আপনার সিচুয়েশনে বসে বুঝতে পারবেন না, এবং আপনি জীবনে এমন অনেক কাজ করেছেন যেটা আমিও বুঝতে পারবো না। তো এই ধরনের কোয়েশ্চেন বা মনে আসাটা খুবই ইররিলেভেন্ট ব্যাপার। কার কাকে কখন কোন টাইমে ভালো লাগে, কার সাথে কার কখন কিভাবে সম্পর্ক হয়ে যায়, এটা আসলে কখনো ক্যালকুলেশন করা হয় না। আপনি আজকে এই জিনিসটা ভাবছেন, কালকে আপনার সাথে যদি আপনারও হয়তো এরকম একটা কোনো কিছু হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম আপু, আপনি কি কোনোদিন বিয়ে করবেন? আমাকে জানাবেন, সিদ্ধান্ত নিলে বলতে পারেন। আমি এটা আপনাকে কেন বলতে যাবো? আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি কাতার থেকে বলছি। আলিম ম্যানেজ করতে পারবেন? কি ম্যানেজ করবো? তোমার সাথে তোমার আমার ভালো লাগছে। প্রিন্স রাহুল ভাই, যাকে তাকে ভিডিওতে দেখে বিয়ে করতে চাবেন না, বিয়ে করাটা হচ্ছে লাইফে অনেক বড় ডিসিশন, ঠিক আছে? মেকআপ ছাড়া কেমন দেখাবে? যে এখন যেরকম দেখাচ্ছে সেরকম দেখাবে, মেকআপ ছাড়া। নাইস। প্রিয় লাইলা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? ও আচ্ছা, যেটা বলছিলাম আমি আসলে এই টপিকে কথা বলতে চাচ্ছি যে লাইক আপনাদের একটা ভেন্টিলেশন মানুষের দরকার হয় আপনাদের লাইফে, আমার লাইফে, সবার লাইফে, যে আমরা অনেক কিছু আছে, অনেক এমন কিছু আছে। ধরেন আমি খুব বড় একটা ক্রাইম করে ফেললাম, হ্যাঁ, ধরেন আমি একটা খুব বড় অপরাধ করে ফেললাম, বা আমি একটা খুব বড় ভুল করে ফেললাম, যে জিনিসটা আমি কাউকে বলতে পারছি না, বা আমার লাইফে এমন একটা দুঃখ দুর্দশা বা এমন একটা সিচুয়েশন হয়ে গেল যেটা আমি আসলে কাউকে বলতে পারছি না। তো আমি একটা অচেনা মানুষকে বলতে চাই। একটা হতে পারে সেই অপরাধটা আপনি ইচ্ছে করে করেছেন, হতে পারে অপরাধটা অন্যের প্রয়োজনে বা অন্য মানুষ বলার কারণে আপনি করেছেন, হ্যাঁ, আপনি করে ফেলেছেন। ধরেন 10-12টা আপনি অপরাধমূলক কাজ সেই মানুষটার সাথে করে ফেলেছেন, এবং সেটা আপনি সজ্ঞানে করেছেন, হ্যাঁ, নিজের প্ররোচনায় হোক, নিজের ভুলের কারণে হোক, নিজের খারাপ সিচুয়েশনের কারণে করে ফেলেছেন, এবং সেই মানুষটা আপনার নামে অনেকগুলো আদালতে মামলা করে দিয়েছে, ধরেন 10-12টা মামলা করে দিয়েছে। এখন আপনি জানেন আপনি দোষী, হ্যাঁ, যেখানে আপনি দোষী সেখানে আপনি যদি চিল্লায় সারা দুনিয়া, মঙ্গল গ্রহ, সৌরজগৎ যদি চিল্লায় বলেন না আমি দোষী না, আমি দোষী না, যেখানে তুমি দোষী সেখানে তুমি চিল্লায় বললেও তুমি নির্দোষ প্রমাণিত হবা না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, তুমি যদি এই জিনিসটা আরো চিল্লায় বলো যে দুনিয়াতে এমন কি কেউ নাই যে এই মানুষটাকে থামাতে পারে, আমাকে কেন মামলা দিচ্ছে, দুনিয়াতে কি এমন কেউ নাই যে তাকে কেউ স্টপ করতে পারে, তাকে কেউ বেঁধে রাখতে পারে, তাকে কেউ আমার কাছ থেকে মানে মাইন্ডটা ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যেতে পারে, এটা যদি তুমি চিল্লায়ও বলো, এটা কোনোদিনও সমস্যার সমাধান হবে না। তুমি যদি অনেক বড় বড় পাওয়ারফুল মানুষের কাছে যাও, ধরো তুমি প্রধানমন্ত্রীর কাছে গেলে, ধরো তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, ধরো তুমি পুলিশের আইজির কাছে গেলে যে প্লিজ স্যার আমাকে বাঁচান, হ্যাঁ, আমার নামে 10টা মামলা, আমাকে বাঁচান, সত্যি কথা বলি এই কোনোটাই কাজে দিবে না, কোনোটাই কাজ দিবে না। তোমাকে অনেক মানুষ অনেক হোপ দিতে পারে, টাইমে তাকে কষ্ট দিছো বা তার সাথে অপরাধমূলক কাজ করছো। তো তোমার লাইফের যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেমটা একমাত্র ওই মানুষটাই সলভ করতে পারবে, যেই মানুষটা তোমার করা অপরাধের কারণে তোমার নামে মামলা দিচ্ছে। সো এটাই আমি বলছি যে আছে না, যে আমার দুনিয়াতে আমি যার সাথে সমস্যা তাকে বাদ দিয়ে আমি দুনিয়ার সবার সাথে কথা বলে ফেলতেছি, সবার কাছে নরম হচ্ছি, ছোট হচ্ছি, বড় হচ্ছি, রাগ দেখাচ্ছি, টাকা পয়সা খরচ করতেছি, হ্যাঁ, তাতে কিচ্ছু হবে না। যেই মানুষটার সাথে তোমার সমস্যা, তোমার সেই মানুষটাকে কনভিন্স করতে হবে, এবং সেই একমাত্র মানুষ যে তোমাকে এই অবস্থান থেকে ফেরত নিয়ে আসতে পারবে। তুমি যে এখানে পলিটিক্স করো, তুমি যেখানে